1971 সালের 16 ডিসেম্বর যখন সারা বাংলাদেশ বিজয়ে আনন্দে উদ্বেলিত, তখনও পর্যন্ত চট্টগ্রাম জেলায় চলছিল পাক হানাদার এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে তুমুল যুদ্ধ। 17 ডিসেম্বর সর্বশেষ জেলা হিসেবে এই চট্টগ্রাম পাক হানাদার মুক্ত হয়। এই ইতিহাস কয়জনই বা জানে? 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। কিন্তু সেই বিজয়ের আনন্দ যখন সারা দেশে ছড়িয়ে পড়ছে, তখনও বন্দরনগরী চট্টগ্রামে যুদ্ধের ছায়া পুরোপুরি কাটেনি। ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সত্য হলো, চট্টগ্রাম পাকিস্তানি হানাদার মুক্ত হয় 16 ডিসেম্বর নয়, 17 ডিসেম্বর 1971 সাল। সেদিন 17 ডিসেম্বর সকালে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনী চট্টগ্রাম শহরে প্রবেশ করে নিয়ন্ত্রণ নেয় গুরুত্বপূর্ণ স্থাপনার। এরপর চট্টগ্রাম সার্কিট হাউসে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয় নগরবাসী। মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীর উপস্থিতিতে উত্তোলন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকা। সেদিন পতাকা উত্তোলনের মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় চট্টগ্রাম হানাদার মুক্ত। এই বিজয়ের নেতৃত্বে ছিলেন ১ নং সেক্টরের কমান্ডার মেজর রফিকুল ইসলাম এবং মিত্রবাহিনীর ব্রিগেডিয়ার আনন্দ স্বরূপ। তাদের নেতৃত্বেই চট্টগ্রামে আসে চূড়ান্ত মুক্তি। শুরু হয়েছে চট্টগ্রাম থেকে, যেটা ক্যাপ্টেন রফিকে করছিলেন, পরে মেজর হয়েছিলেন, পরে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছিলেন। উনি কিন্তু একদম প্ল্যান ওয়েতে পাকিস্তান বাহিনীকে অ্যাটাক করার প্ল্যান করছিলেন। ওনার এলাকা যেটা হালি শহরে, উনি যে ওইখানে কিন্তু ১৫০ জনের মতো অবাঙালি সৈন্যকে মেরে, এখন শফি মোটরস আছে না ইয়েতে ঈদগাহ, তোরে খুঁজলে এখনো পাবা। একদম প্ল্যান ওয়েতে উনি শুরু করছেন। এর আগেও অনেক ঘটনা আছে বিভিন্ন জায়গাতে সৈন্য আনা, এবং 17 ডিসেম্বর উনি এইখানে পতাকা তুলছেন। তখন আমি ছিলাম না, সাধারণ জনগণ আসছিলেন। আমি যারা শুনছি আর কি, এবং ওনার বই থেকে যারা পড়ছি, সেটা হলো ওই ফ্ল্যাগ উনি নিয়ে আসছিলেন এবং একটা বৃদ্ধ মানুষকে দিয়ে পতাকা তুলছিলেন। চট্টগ্রাম ছিল পাকিস্তানি বাহিনীর অন্যতম প্রধান বন্দর ও রসদ কেন্দ্র। এই শহর মুক্ত না হলে বাংলাদেশের স্বাধীনতা ভৌগোলিক ও কৌশলগতভাবে অসম্পূর্ণ থেকে যেত। তাই 17 ডিসেম্বরের মুক্তি ছিল স্বাধীনতার চূড়ান্ত বাস্তবায়ন, যুদ্ধের শেষ অধ্যায়ের পরিসমাপ্তি এবং বিজয়ের সম্পূর্ণতা। এই ঐতিহাসিক দিনটির স্মরণে 17 ডিসেম্বর চট্টগ্রাম হানাদার মুক্ত দিবস উপলক্ষে চট্টগ্রাম সার্কিট হাউসে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় মুক্তিযোদ্ধারা 1971 সালের সেই দিনগুলোর ইতিহাস তুলে ধরেন। তার থেকে বন্দুকের দোকানও লুট করছি। আমরা জানতাম না যে .22 বোর রাইফেল দিয়ে যুদ্ধ করা যায় না, এই সত্যটা আমরা জানতাম না। আমরা মনে করছি এটাই বোধহয় যুদ্ধের। 25 মার্চ যখন ক্যান্টনমেন্ট থেকে আর্মিরা এসে ওরা শুনছে যে আমরা অস্ত্র লুট করছি, অস্ত্র থেকে হাসতেছে, এইটা দিয়ে যুদ্ধ করবেন, এটা ফাঁকি মারতে পারেন, এটাতে যুদ্ধ হয় না। তারপর আমরা আপনাদের ডিভিশনাল কমিশনার এখানে চট্টগ্রামের মাথায় যে ওখানে কাবলিওয়ালারা থাকতো একটা সাইডে, ওখানে আমরা কিছু গুলাগুলি করছিলাম। এটা যে এই মুক্তিযুদ্ধের যারা বলতে যাচ্ছি যে এটা একটা জনযুদ্ধ ছিল, জনগণ যুদ্ধ করছে, আমরা ছিলাম অগ্রবর্তী বাহিনী, এবং এই জনগণের সবাই ছিল নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত। আমার বাপ ছিলেন স্কুল মাস্টার। বাংকার দেখে আসলাম সিটিকে, ধরুন 2 কিলোমিটার দূরে বাংকার। এখন ওখান থেকে তারা যে কি করতে, তাদের অবস্থান জানা নাই। যা হোক, সকালবেলায় 17 তারিখ সকাল ভোরবেলায় লোকজন রাস্তা ফাঁকা, আমরাও বেরোলাম। বের হয়ে এসে যখন দেখলাম যে কি শুনলাম সংবাদ মাধ্যমে কিছু সকালবেলায় বিবিসিতে একটা নিউজ হয়, সে তারই নিউজে, তখন আমরা আস্তে আস্তে আসলাম সার্কিট হাউসে। ডাক্তার মাহফুজ সহ আমরা এখানে যারা ছিলাম, আমাদের এখান থেকে একটা ডিভিশন হয়ে গেল। ডিভিশন হয়ে গেলে একটা গ্রুপ চলে গেল কালুঘাট গেলেন। ওখানে ওনারা চট্টগ্রাম শত্রুমুক্ত এই ঘোষণাটা ওখানে ছিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের বীর মুক্তিযোদ্ধা বলেছেন যে ইতিহাস 100 বছর পরে লেখা হলে আসলে নির্মোহ ইতিহাসটা লেখা সম্ভব হয়। আমি আপনাদের প্রতি অনুরোধ করব, 100 বছর পরে যখন আসল
নির্মোহ ইতিহাসটা লিখিত হবে, তখন কিন্তু আপনাদের যে বক্তব্য, আপনাদের যে স্মৃতি, আপনাদের যে অতীত জীবন, সেটা কোথাও লিখে রেখে যান। এটা পরবর্তী প্রজন্মের জন্য পথ নির্দেশক হবে। গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছে আপনারা বলছিলেন, এবং আপনাদেরকে একটু দমাতে পারে নাই, কারণ একটাই, এই মা, এই দেশ আমার মা, এই দেশটাকে আমাকে রক্ষা করতে হবে। আমরা আমরা এই যুগে আমরা এসেছি, আমি সেটাই চিন্তা করি, আমাদের মধ্যে সেই চিন্তাটা কোথায় যে আমার এই মাটাকে, এই দেশটাকে আমাকে রক্ষা করতে হবে। 16 ডিসেম্বর জাতীয় বিজয় দিবস হলেও চট্টগ্রামের জন্য 17 ডিসেম্বর এক আলাদা গৌরবের দিন। এই দিনটি চট্টগ্রামের মানুষকে মনে করিয়ে দেয় বিজয়ের শেষ সকাল এসেছিল আরও একদিন লড়াইয়ের পর। তাফিম আলমগীর, সিটিজে পোস্ট, চট্টগ্রাম।